বন্ধুরা আপনার ফোনের কি আপনি লক করতেছেন, ধরুন আমি এখানে যদি আমার ফোনের কোথায় যাই, এক্সে যাই, তাহলে দেখুন এখানে ফোনটা লক রয়েছে। আমি এখন স্ক্রিন রেকর্ডিং শুরু করিনি। এরপরে যদি আমি এখানে যাই ফেসবুকে যদি যাই তাহলে দেখছেন ফেসবুকে কিন্তু লক রয়েছে, যেহেতু ব্ল্যাক স্ক্রিন রয়েছে। আমি যদি বললাম ফিঙ্গারপ্রিন্ট না দেবো তাহলে বলে আমার ফেসবুকে লক খুলবে না। তো এই সেটিংটা আপনি করতে পারবেন। ধরুন সর্বপ্রথম আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে নিই। তো এখানে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যদি ফেসবুকে যাই আমি, তো ফেসবুক কিন্তু লক। এগুলো ফিঙ্গারপ্রিন্ট দেবো তারপর লক খুলবে। অথবা আমি ফেসবুকে যদি আবার যাই তাহলে এখানে প্রাইভেসি একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দেবো তারপর লক খুলবে। এই সিস্টেমটা যদি আপনি আপনার ফোনে করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকছি আস্তে আস্তে, এবং ভবিষ্যতে আরও দেবো। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং এই সেটিংগুলো দেখুন। ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের সেটিংস আসুন। সেটিংস আসার পরে এখানে সার্চ বার আছে, সার্চ বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ লক লিখবেন, APPLOCK লেখার পরে দেখবেন আপনার সামনে একটা অপশন চলে আসবে, অনেক অপশন চলে আসবে। তো যে কোনো একটা অ্যাপ লকে ক্লিক করবেন। অ্যাপ লকে ক্লিক করার পরে আমার সামনে এই ধরনের আসছে, আপনার সামনে অন্য ধরনের আসতে পারে, কারণ এক একটা ফোনে এক এক ধরনের অপশন আসতে পারে। জাস্ট অ্যাপ লক লিখলে চলে আসবে। তো আমাদের কাছে এই ধরনের অ্যাপ্লিকেশন এসেছে। তো ওখানে অ্যাপ লকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পরে এখানে অনেক সেটিংস আছে যেগুলো আপনাকে একের পর এক দেখতে হবে, নাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো এর জন্য আপনাকে প্রথমত কিন্তু একটু ওয়েট করতে হবে এবং এখানে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করুন। সবথেকে ইম্পর্টেন্ট সেটিং আছে এই জায়গাটাই, সেট নাও ক্লিক করুন। সেট নাও ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পাসওয়ার্ড, যেটা প্রাইভেসি পাসওয়ার্ড একটু আগে আমি দিলাম। ওই প্রাইভেসি পাসওয়ার্ড যখন এই যে পাসওয়ার্ডটা যদি আমি দিই তাহলে পাসওয়ার্ড হয়ে গেলে এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি না, যেটা সেটাই ঠিক আছে। আপনারা দেখলে কোনো ব্যাপার নেই, আমার ফোনটা আপনার হাতে যাবে না, ঠিক আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, লক অ্যাপ ওয়েন। মানে এই যে আপনার ফোনের যে স্ক্রিন লক আছে, ধরুন আপনার ফোনে যত বলে স্ক্রিন আমি এই যে লক করলাম, স্ক্রিন লক না করলে আপনার ফোনে লক থাকবে না। আপনার ফোনে যখন স্ক্রিন লক করবেন তখন আপনার ফোনটা বারবার আবার একটা লক চাইবে। যতবেলা আপনি স্ক্রিন লক না করবেন ততবেলা আপনার ফোনে দেখুন, এবার আমি দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে লক খুলে দিলাম, ব্যাক করলাম, আবার ফেসবুক ক্লিক করলাম, দেখুন লক নেই। আবার ফেসবুক ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লক নেই। এবং যে কোনো অ্যাপ্লিকেশন আমি একবার ওপেন করবো, লক খুলবো, এবং পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশনে যখন যাব তখন এই অ্যাপ্লিকেশন আর লক চাইবে না, দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন লক চাইবে না। আবার যখন অ্যাপ্লিকেশনে ফোনটা লক করবো তখন কিন্তু আমার কাছে লকটা চাইবে। এখন দেখুন আমি ফেসবুকে যদি আবার যাই তখন দেখছি লক চাচ্ছে। এই সিস্টেমটা আপনি করতে পারেন। তো ওখানে আমাদের আবার যেতে হবে, কারণ যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, ফোন একবার লক করলে ওখানে চলে আসে। এখানে আসার পরে আপনি ওটা করতে পারেন, অথবা আপনি এটা করতে পারেন যেটা আমি একটু আগে করছিলাম, যে অ্যাপ থেকে যখনই বেরোবেন তখনই আবার যখন অ্যাপে যাবেন তখন আপনার সামনে এই লকটা চাইবে। এই জিনিসটা করবেন। দ্বিতীয়ত এখানে আপনার ফোনটা কি ফিঙ্গারপ্রিন্ট লক করবেন আপনার ফেসে। তো আমার মতে ফিঙ্গারপ্রিন্ট ফেস দুটোই বন্ধ করতে পারেন, আপনি শুধু পাসওয়ার্ড দিয়ে খুলতে পারেন, এটা আপনার সবথেকে সিকিউরিটি। যেহেতু আমার ফোন অন্য কেউ নেয় না সেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফেস লক দিচ্ছিলাম না। অনেক সময় ঘুমিয়ে থাকলে অনেকে ফেস দিয়ে খুলে ফেলতে পারে, বাট ফেস লক যখন আমার হাতটা নিয়ে দেবে তখন আমার গোমটা ভেঙে যেতে পারে। ওকে, এই জন্য করে রাখবেন। আর এটা নোটিফিকেশন অবশ্যই করে রাখবেন, কারণ এখানে দেখুন পাসওয়ার্ড প্রোটেকশন, আমার ফেসবুকে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া আছে, যেন এখানে দেখাচ্ছে। তো এই দেখুন এই সিস্টেমটা আপনার কেউ দেখতে পারবে না আপনার পাসওয়ার্ড প্রোটেকশন থাকলে। তো এটা দারুণ জিনিস, এটা আপনি করে রাখতে পারবেন। তারপরে আপনাকে কী করবেন, এখানে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো পছন্দ, ইউটিউব, ফেসবুক, আপনার সিক্রেট অ্যাপ্লিকেশন যেগুলো আপনার পছন্দ হয় সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে লক করতে পারবেন। যদি আপনি আরেকটা জিনিস চান আমার কাছ থেকে, যে আপনি মোবাইল থেকে অ্যাপ্লিকেশন উড়িয়ে দেবেন, হাইড করে দেবেন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, সেই সিস্টেমও কিন্তু আছে। সেটা আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে যদি কমেন্ট আসে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে অ্যাপ্লিকেশন আছে। আমি এখানে দেখুন অ্যামাজন লক করেছি, অ্যাক্সেস মোবাইল লক করেছি, এবং এখানে লকে ক্লিক করে দেখুন কী কী অ্যাপ্লিকেশন, ইউটিউব, এক্স, ফ্লিপকার্ট, ফেসবুক, ক্রেট, ক্রোম, এগুলো অ্যাপ্লিকেশন আমি লক করেছি। আপনি যদি এই অপশানটা যদি অফ থাকে তাহলে এই অপশানটা অবশ্যই অন করে রাখবেন। এই অপশানটা অফ থাকলে কী হবে, দেখুন এই অপশানটা আমি অফ করে দিলাম। এখন যদি আমি এখানে ফেসবুকে যাই তাহলে দেখতে পাচ্ছেন কোনো লক নেই, দেখতে পাচ্ছেন কোনো লক নেই। এই জন্য আপনাকে মাস্ট বি এই অপশানটা আপনাকে অবশ্যই অন করতে হবে। তো এই অপশানটা অন করলে আপনার ফোনে পুরোপুরি কাজ ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে দিয়ে থাকছি। অবশ্যই ভালো থাকবেন, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।